দেখো, আজকে কিন্তু বান্টি বাবলিদের বাড়িতে সব কিছু অগোছালো। অগোছালো কেন? কারণ আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে বান্টি বাবলিদের বাড়িতে হাতি ঢুকে পড়েছে, আর হাতি ঢুকে সব গাছপালা ভেঙে দিয়েছে। আর সবাই তো ভয়ে ঘর থেকেই বেরোয়নি, সবাই তো ঘরের মধ্যেই রয়েছে। তো বান্টির বাবা বাইরে ছিল। হাতি চলে যাওয়ার পর সব কিছু এবার ঠিকঠাক করে রাখছে। সবাই তো ভয়ে ঘরের মধ্যেই রয়েছে। বান্টির বাবা দেখছে গাছগুলোকে সব ফেলে দিয়েছে। আর এদিকে মীরাকে ডাকলো, কই গো মীরা, ওঠো ওঠো, দেখো দেখো বাইরে কি অবস্থা করেছে। কই, দেখি দেখি দেখি। ওরে বাবা, আমার তো ভয়ে একদম কলিজা শুকিয়ে গিয়েছিল গো। ওরে বাবা, চারিদিকে সব গাছপালা নষ্ট করে দিয়েছে গো। আর আমাদের গাড়িটাও তো এরকম ফেলে দিয়েছে। তুমি তো বাইরে ছিলে, কোনো মানুষের কোনো ক্ষতি টতি করেছে নাকি গো? তুমি আর কিছু দেখেছো? আরে না না, কিছু ক্ষতি করেনি। এই যে আমাদের গাছগুলোকেই ফেলে দিয়েছে। গাছগুলো ফেলে দিয়েছে, এখন এগুলোকে এখন ঠিক করতে হবে, বুঝেছো? চলো, এগুলো আমি এখন তুলে দিই। কত ভারী দেখেছো? হাতিটা যাই হোক গাছ টাছ ফেলে দিয়ে গিয়েছে, কোনো মানুষের ক্ষতি করেনি। এটাই অনেক, বুঝেছো? দেখো দেখো, সব গাছগুলোকে ভেঙে দিয়েছে। চলো, আমি না হয় তোমাকে একটু সাহায্য করি। আরে না না, তোমাকে সাহায্য করতে হবে না। তুমি চুপটি করে বসো, আমি গাছগুলোকে ঠিক তুলে দিচ্ছি। কোনো অসুবিধা হবে না, আমি তুলে দিচ্ছি। তুমি বসো। কিরে বান্টি, খুব ভয় পেয়ে গেছিলি নাকি? দেখ দেখ আমাদের গাড়িটার কি অবস্থা করে রেখেছে, সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। দেখ হাতিতে কি করে রেখেছে, দেখ দেখ দেখ। আমাদের গাড়িটা বোধহয় এবার ভেঙেই গেল। আর গাড়ি বোধহয় আর চলবে না, এবার সার্ভিসিং করতেই হবে। গাড়িটা বোধহয় নষ্টই হয়ে গেল রে বান্টি। হ্যাঁ বাবা, সে তো দেখছি, গাড়িটা তো ফেলে দিয়েছে, হাতিতে সব কিছুতে নষ্ট করে দিয়েছে। এবার তোমার অনেক টাকা খরচ হবে এই গাড়িটা ঠিক করতে। দেখো গাড়িটা ঠিক হচ্ছে কিনা। চলো, আমিও ওঠাই তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তুই পারবি না, তুই দূরে সর, তোকে তখন আবার লেগে যাবে। আমি একাই করে নিচ্ছি, আমি একাই পারবো। গাড়িটা ঠিক করে তুলে দিচ্ছি। চল চল, তুই একটু দূরে সরে দাঁড়া। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চেষ্টা করো। হুম, এই তো হয়ে গিয়েছে। চল দেখি একটু চলে কি না। একটু স্টার্টের তো একটু সমস্যা হচ্ছে রে। এবার তো সার্ভিসিং করাতেই হবে, আর গাড়িটাকে ভালোভাবে চেক আপও করাতে হবে। আর চলবে না মনে হচ্ছে। এই দেখ, চাকা কেমন আটকে আটকে যাচ্ছে, দেখেছিস? বাবা তুমি চিন্তা করো না, আমাদের গাড়ি আবার ঠিক হয়ে যাবে আগের মতো। হ্যাঁ রে, কোনো চিন্তা করছি না। তবে গাড়িটা এবার ভালোই ক্ষতি করলো বোধহয় মনে হচ্ছে। এবার অনেক টাকাই মনে হচ্ছে ডসবে। আঙ্কেল আঙ্কেল, এই দেখো আমাদের গাছ পড়ে গিয়েছে, একটু ঠিক করে দাও না আঙ্কেল। হ্যাঁ রে পিয়া, কি হলো? তুই আবার একা একা বাইরে বেরিয়ে এসেছিস কেন? এই দেখো আমাদের গাছ পড়ে গিয়েছে, একটু ঠিক করে দাও। আচ্ছা আচ্ছা, সে নয় ঠিক করে দিচ্ছি। তোকে একা একা বাইরে আসতে হবে না। যা যা, মাম্মামের কাছে যা। একা একা বাইরে থাকিস না। যা, কখন আবার চলে আসে হাতি সেটাই তো বুঝতে পারছি না। যা 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 যা, মাম্মামের কাছে যা। একা একা থাকে না, কই দেখি আমার সোনা মাম্মা। না, যাও 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 যাও, মাম্মামের কাছে যাও। ঠিক আছে আঙ্কেল, আমি এক্ষুনি মাম্মামের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ দাদা, আমি এই তো ওর কাছেই আছি, ওকে একা আর ছাড়ছি না। ও তো ঘরে থাকতে ভালো লাগছে না বলেই তো বাইরে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, যাই দেখি আমি গাড়িটা আবার একটু ঠিক হয় কিনা দেখি। মাম্মা মাম্মা, আমার খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমার খুব ভয় লেগেছে মাম্মা, হাতিটা চলে গিয়েছে তো। হ্যাঁ রে বাবলি, আর কোনো টেনশন নেই। দেখ গাড়ি টাড়ি সব আমাদের ভেঙে দিয়েছে রে, আর গাছগুলোও ভেঙে দিয়েছে। তোর বাবা সব ঠিকঠাক করলো।
এবার গাড়িটা ঠিক তুই হলেই আর ভয় হয়। পাস নে, যা যা এবার ওইদিকে গিয়ে খেলা কর। আর ভয়ের কোনো কারণ নেই, ফরেস্ট অফিস থেকে তো হাতিটাকে তো লোকজনেরা এসে তো নিয়ে গিয়েছে, আর কোনো ভয়ের কারণ নেই। যা ওইদিকে গিয়ে খেলা কর। হ্যাঁ রে বাবলি, যা এখন গিয়ে খেলা কর, আর কোনো অসুবিধা নেই। এখন শুধু যেটা হলো সেটা আমার গাড়িটা একটু ঠিকঠাক করতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা, যাও তুমি গাড়িটা নিয়ে না হয় সার্ভিসিং করে এসো, না হলে কাউকে ডেকে পাঠাও, এখানেই ঠিক করে দেবে। না হলে আমরা তো আর গাড়িতে চেপে কোথাও যেতে পারবো না। হ্যাঁ রে বান্টি, চিন্তা করিস না, গাড়ি আমি ঠিক করে নিচ্ছি। এই গাছগুলোকে কোনো রকমে ওঠানো হলো, এবার গাড়িটা ঠিক হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। চল তোরা খেলা করগে, আর ভয় পাস নে। এই বলে সবাই একটু নিশ্চিন্ত হলো। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে।